আমরা প্রথম প্রশ্ন নেব, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন নি কেমন আপনি? আছেন আপনারা? কেমন আছেন শেখ আবুল হোসেন? আছেন শেখ, আপনার কথা শুনতেছেন। জি, আপনার প্রশ্ন কি আমার বলুন? তিনটা প্রশ্ন। তিনটা প্রথমটা বলেন। হলো, রজব আসলে যে দোয়াটা করতে হয় এটা একটু আরবিতে একটু বলে দিবেন। জি। আর নাম্বার 2, আমার বয়স হয়েছে প্রায় 80-র কাছাকাছি। জি। তো বয়সের কারণে ভুল ত্রুটি হতেই থাকে। তো মাঝে মাঝে সেকেন্ড রাগাতে যেসব নামাজ 3 রাকাত 4 রাকাত, তো সেখানে আমার ওই দ্বিতীয় রাকাতে দৌড় পর্যন্ত চলে যায়, ভুলে শেষ করে ফেলি। আবার মনে হয় যে আরে আমি তো বেশি পড়ে ফেলেছি। তো এটার জন্য সহু সিজদা দিলে হবে? মানে দুরুদ এটা হলো পড়ে, দ্বিতীয় প্রশ্ন। দুরুদ শরীফ পড়ে আপনি মানে কোন সময় দুরুদ পড়তে বলেন? আত্তাহিয়াতুর পরেই? আত্তাহিয়াত পড়ার পরেও আচ্ছা। আরো কন্টিনিউ করি, আচ্ছা, ভুলে না উঠে মানে 3 নাম্বার রাখাতে না উঠে তখন আপনি দুরুদ শরীফে উঠে যাই, পরে উঠে যাই, কিন্তু আচ্ছা, বলছি নিয়মিত হয়, এটা নিয়মিত হইতেছে আপনার? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। মাঝে মাঝে, জি জি। আচ্ছা শেখ, ঠিক আছে। ইনশাল্লাহ পরামর্শ দেবেন। আর আপনার লাস্ট 3 নম্বর প্রশ্নটা? হলো, বয়সের কারণেই বারবার ওযু চলে যায়। এখন আমি ওযু তো বারবার করবোই, প্রত্যেকটা নামাজের জন্য ওযু করব, কিন্তু এরকম ওযু চলে গেলে এখন নামাজের মধ্যে যদি ওযু চলে যায় কি করব? জি। আচ্ছা, জি, ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি খুবই ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন। শেখ যেহেতু তার নামাজ পড়ানোর জন্য আমরা শেখের সময় কম, 4 মিনিট পর্যন্ত আছে। শেখ ইনশাআল্লাহ হয়ে যাবে, 3টা প্রশ্নের হয়ে যাবে। কয়টা উত্তর দিতে জি, চান আপনি? ইনশাআল্লাহ। কারণ আপনি বিসমিল্লাহির বিশেষ করে রহমানির রহিম। অজুর ব্যাপারে আপনার অনেক আলোচনা আছে। তারপরে আমরা যেহেতু প্রথমটাতে চলে যাই, যে রজবের জি। সময় আসলে যে দোয়াটা পড়তে হয় কি আরবিতে? রজব মাস শুরু হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন বলে এটা বলা হয়, এটা আসলে ঠিক না। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নয়। ১, ২ নম্বরে এটা কোনো হাদিসও নয়। ৩ নম্বর হচ্ছে কিছু লোক, কেমন, সালফে সালেহিনদের মাঝ থেকে কিছু লোক দোয়া করতেন। এই দোয়া আমরা যদি করি কোনো দোষ নাই। আপনি আমি যদি সেই দোয়া করি কোনো অসুবিধা নাই, কিন্তু প্লিজ রাসূলের নামে চালাই দেব না কেউ। এই ডাকাতি কেউ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাই, করেন নাই, তার নামে যদি কেউ চালাই দেয়, তাহলে এটার ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। কেমন? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটার জন্য সবাই দায়ী হয়ে যাবে। এজন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিজস্ব কোনো দোয়া নয়, কোনো আমল নয়। কেমন? কিছু লোক পরবর্তী সময়ে তারা এই দোয়া করতেন। আল্লাহুম্মা বাল্লিগনা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য যদি কেউ পড়ে এটা কোনো দোষ হবে না। কিন্তু এটা যদি সে জেনে পড়ে যে এটা রাসূলের দোয়া এবং এটা হাদিস থেকে পাওয়া গেছে, এটা খুব সুন্দর সহিহ দোয়া, তাহলে এটা ভুল করবে। এমনি যদি কেউ পাঠ করে সে করুক, কিন্তু এটা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিলেট না করে। ২ নম্বর ছিল ওনার যে ৩য় রাকাতে তিনি দুরূদ শরীফ এক্সট্রা পড়ে ফেলেন কোনো সময়। সবসময় না, কোনো সময় এটা হয়ে যায়। উনি উল্লেখ করেছেন যে বয়স হয়ে গেছে, যে এটা হইতেই পারে। আপনি তাহিয়াতুর পরে নিয়ম ছিল আপনি উঠে যাবেন, কিন্তু বাই মিস্টেক আপনি দুরূদ পড়ে ফেলেছেন। এতে আপনার নামাজের কোনো সমস্যা হবে না, সিজদা সহ লাগবে না। ২ টা অপিনিয়ন আছে। একটা অপিনিয়ন হচ্ছে যে তাহিয়াতুর পরে যদি আপনি না উঠে বাই মিস্টেক আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পর্যন্ত পড়ে যান, এরপরে মনে আসে আবার উঠে যান, তাহলে আপনার সাজদা সহ লাগবে বলে সহিহ কোনো হাদিস নেই। আরেকটা অপিনিয়ন হচ্ছে এই সাবজেক্টে যে লাগবে সিজদা সহ এইজন্য যে আপনি তাহিয়াতুর পরে উঠার কথা ছিল, এই উঠতে আপনি দেরি করে ফেলছেন। এটা কিছু ইমাম, কোন ইমাম এটার উপর আলোকপাত করেছেন এবং বলেছেন দেরি হওয়ার কারণে লাগবে, কিন্তু সহিহ কোনো হাদিস নাই। এজন্য এটা লাগবে থেকে বরং লাগবে না, এটা হচ্ছে উত্তম মত। আল্লাহু আ'লাম। ৩ নম্বর প্রশ্ন ছিল জনাবের যে অজু চলে যায় সময় সময়, নামাজের হালতেও চলে যায়। দেখেন, আপনি যেটা বয়স বলেছেন, এই বয়সে অজু রাখাটা স্বাভাবিক না। এজন্য অস্বাভাবিক অবস্থা যদি কারো অজু চলে যায়, এমনকি নামাজের মধ্যেও থাকেন, এই অবস্থা তবুও আপনার অজু আছে ধরে নিয়ে আপনাকে বাকি নামাজ কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখুন, দোয়া করি। আমাদের জন্য আপনি দোয়া করবেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান।